ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা, অবশ্যই, নিশ্চয়, সুনিশ্চিত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষ ও নারী মুসলমান। জোরে বলেন কি মান? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। পুরুষ ও নারী মুসলমান। এই মুসলমান শব্দের অর্থ কি? এখন যদি আপনাকে দাঁড় করায় দিই, অনেকে বলতে পারবে না, অথচ আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। আল্লাহর গোলামেরা, মুসলমান শব্দের অর্থ আমাদের জানা দরকার আছে না নাই? রাস্তাঘাটে চলতে গিয়ে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনি তাফসীর মাহফিলের প্রধান অতিথি, আপনি তাফসীর মাহফিলের বিশেষ অতিথি, আপনি তাফসীর মাহফিলের সভাপতি। আপনারা যদি জিজ্ঞাসা করি মুসলমান শব্দের অর্থ কি, যদি বলতে না পারিস রে বেটা, তবে মসজিদের সভাপতি হওয়ার দায়িত্ব কে দিয়েছে? মুসলমান শব্দের অর্থ আজকে আমাদের জানার দরকার আছে না নাই? মুসলমান শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। জোরে বলেন কি কারী? আরো জোরে। আজ মুখস্থ করে যেতে হবে, কারণ মুমিন জান্নাতি পুরুষ এবং নারীদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানা দরকার আছে না? আমরা পৃথিবীতে কি শুধু ঘাস কাটার জন্য এসেছি না ঘাস খাওয়ার জন্য এসেছি? পৃথিবীতে আল্লাহ তাআলা ঘাস কাটার জন্য শুধু আমাদেরকে পাঠিয়ে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের অপব্যাখ্যা আজকে ম্যাক্সিমাম 90% হুজুরেরা অপব্যাখ্যা করে, বুঝে না এরা। আল্লাহর কি কখনো কারোর সাথে পরামর্শ করার দরকার আছে? হুজুরের আওয়াজ করে ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা পরামর্শ করার জন্য গিয়েছে। জমিনে আমি মানুষ পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। তাহলে আল্লাহ যদি পরামর্শ করার জন্য যদি যায়, তাহলে এনে কেন দিল? নুনের উপরে কেন তাকিদ দিল আল্লাহ? আল্লাহ তো নুনের উপরে এমনি তাকিদ দেয় নাই, ইন্নি এমনি বলে নাই। ইন্নি মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই আমি পাঠাবো, অবশ্যই আমি পাঠাবো। আর আজকে আমাদের অঞ্চলগুলোতে এমন লোকগুলো বসে, হুজুর আমাদের বয়স হয়ে গেছে 60 বছর, 60 বছর ধরে আমরা আলোচনা শুনতেছি। আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ করতে গিয়েছে, পৃথিবীর তার প্রতিনিধি পাঠাবো, তোমাদের বক্তব্য কি? ওই ধরনের মানুষগুলো আজকে বসতেছে, ভুল ধরার ক্ষমতা নাই, সংশোধন করে দেওয়ার ক্ষমতা নাই। তাহলে তা আমাদের ভুল কি কখনো সংশোধন হবে নাকি? আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, জমিনকে পরিচালনা করবার জন্য আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলবে, কথা মতো চলবে যারা মুসলমান হবে। কিন্তু তারা, সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, মুসলমান শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করবে কেমন করে? এই যে আজকে পৃথিবীর কথা বাদ দিলাম, বাংলাদেশ আজকে পুলিশ আছে না? পুলিশ আছে, র্যাব, আর্মি, বিডিআর, বিজিবি, যৌথ বাহিনী, যত রকম বাহিনী বলেন না কেন, আমার ভাইয়েরা, যদি একটা 5তলা বিল্ডিং এ যদি কোনো ডাকাত গিয়ে উঠে, আর যদি মানুষজন জানাজানি হয়ে যায়, পুলিশকে যখন খবর দিবে, চতুর্পাশে বাড়ির ঘেরার পরে একটা হ্যান্ড মাইকলে বলে, কে আছে ভাই, তুমি আত্মসমর্পণ করো, বাড়িটা ঘেরে নিয়েছি আমরা। বলে কিনা? তারা বলে আত্মসমর্পণ করো।
এই কথাটুকু কোরআন থেকে ওরা নকল করেছে, আজকে বলে তোমরা আত্মসমর্পণ করো। তার মানে কোরআন ছাড়া গতি নাই। শুধু তাই নয়, আবার হঠাৎ করে যখন কোন একটা ডাকাত, কোন লুটতারাজ, কোন অন্যায়কারী, কোন অপরাধী যদি রাস্তাঘাটে পুলিশের সামনে ধরা পড়ে, তার নামে যদি মামলা তাকে বলে হ্যান্ডস আপ, বলে কিনা? বলে। তার হ্যান্ড মানে কি? হাত। ভালো করে ব্যাখ্যা বলে বুঝে নেন। আমরা বাচ্চারা ডায়লগ দেয় আমাদের সমাজে হ্যান্ডস আপ, কিন্তু বুঝে না হ্যান্ডস আপ মানে কি। হ্যান্ড মানে হাত, আপ মানে উপরে, হাত উঠাও উপরে। যখন নামাজের মধ্যে আমরা দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলে হাত উপরে উঠাই কি উঠাই না? আল্লাহু আকবার বলে যখন আমরা হাত উঠাই, এরপর হাতটা বেঁধে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে শিখানো হলো, তোমার রব হচ্ছে নমরুদ, তোমার রব হচ্ছে, তিনি চিন্তা করলেন এরপরে আমার রব মনে সূর্য, এরপরে মনে করতেছে রব মনে চন্দ্র, এরপরে রব মনে হয় হচ্ছে তারকা, এরপরে মনে করে রব মানে হচ্ছে গাছ। বিভিন্ন রকম মাথায় যখন চিন্তা চলে আসে, তারপরে তিনি হঠাৎ করে একটা চিন্তা মাথার মধ্যে চলে আসলো, যে জিনিস উদিত হওয়ার পরে ডুবে যেতে পারে, আমার কখনো রব হতে পারে না। যে প্রাণীর জীবন আছে এরপরে মৃত্যুবরণ করতে পারে, সে আমার কখনো রব হতে পারে। যে জিনিসকে মানুষ বানানোর পরে মানুষরা নিজেরাই তাকে সিজদা করে, যে জিনিসটার শরীরের উপরে মশা মাছি বসে দেওয়ার পরে পায়খানা যদি করে দেয়, কুকুরে যদি প্রসাব করে দেয়, এরপরে যার হাঁকানোর ক্ষমতা নাই, এই কখনো আমাদের রব হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এরপরে তিনি সকল জল্পনা কল্পনা মনের মধ্য থেকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন খুঁজে পেলেন, তিনি বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমি আমার রবকে খুঁজে পেয়ে গেছি, সুতরাং এই পৃথিবীর কেউ আমার রব না, আমার মালিকের দিকে আমি মুতাওয়াজ্জি হয়ে গেলাম, আমি আত্মসমর্পণ করলাম, আমার রবের দিকে আজকে আমি চললাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই যে পুলিশরা বলে হ্যান্ডস আপ, হাত উপরে ওঠাও, মানে এখন তুমি আত্মসমর্পণ করো, তুমি অপরাধী, তুমি অপরাধী, তুমি আত্মসমর্পণ করো। এরপরে যে বাড়ি ঘেরে নিয়ে বলল যে তুমি আত্মসমর্পণ করো, মানে তুমি এখন আর ডাকাতি করতে পারবে না, তুমি এখন চুরি করতে পারবে না, তুমি এখন রাহাজানি করতে পারবে না, তুমি এখন মারামারি করতে পারবে না, মানুষকে খুন করতে পারবে না, মানুষের কাছে চাঁদা তুলতে পারবে না, তুমি এখন আত্মসমর্পণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জান্নাত যদি পেতে চাও তোমাদের এক নাম্বার কোয়ালিটি হতে হবে তোমাদেরকে মুসলমান। মুসলমান যখন তুমি পড়লে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লে যখন ঈমান আনলে, তখন ঈমান আনার পরে মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 102 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমানের দাবিদার করো, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি,
যে ভয় করলে পরে তুমি চুরি করবে না, যে ভয় করলে তুমি দুর্নীতি করবে না, যে ভয় থাকলে পরে তুমি রাহাজানি করবে না, খুন করবে না, ধর্ষণ করবে না, লুটতরাজ করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না। এই সমাজে যত রকম শয়তানি মার্কা পথ রয়েছে সমস্ত পথ বাদ দিয়ে আমার জমিনে আমার দিন কায়েম করার পথে তুমি কাজ করবে। এমন ভয় করতে হবে। আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শুনেন। আর মুসলমান যদি হতে চান, মুসলমান হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হচ্ছে, আমার ইসলাম হচ্ছে সব কাছে আমার সবচেয়ে আমার কাছে প্রিয়। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যত রকম আমার দিন বাদ দিয়ে তন্ত্র রয়েছে, মন্ত্র রয়েছে, মানুষের তৈরি করা সংবিধান রয়েছে, সমস্ত পথ আর মতকে বাদ দিয়ে আমার পথে চলবে। যদি দুনিয়ার কোন পথ আর মতকে গ্রহণ করে, রব্বুল আলামিন বলতেছেন ফালা ইকবাল মিন, তা কখনো গ্রহণ করা হবে না, তা কখনো গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই যে জীবন আছে, জীবনের পরে আরেকটা জীবন আছে, মৃত্যুবরণ করার পরে আরেকটা জীবন আছে। ওই জীবনে তোমরা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শোনেন, মুসলমান যদি হন তাহলে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে স্থান দেওয়া যাবে না। আল্লাহকে বলে আজকে কটূক্ত করা হয়, রাসূলকে বলে কটূক্ত করা হয়, কোরআনকে নিয়ে আজকে অবমাননা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ওই যে বাউল নামে ফাউল, আপনারা হয়তো অনেকে দেখেছেন ফেসবুক, ইউটিউব, টুইটারের মধ্যে দিয়ে ওই বাউল নামে ফাউল আবুল সরকার মানিকগঞ্জে, এই আবুল সরকার আল্লাহকে বলে কটূক্ত করেছে, রাসূলকে নিয়ে কটূক্ত করেছে, কোরআনের সূরাকে নিয়ে সরাসরি অবমাননা করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ, এমন সব ভাষাগুলো উচ্চারণ করেছে আমার মুখ দিয়ে বলতে বড় কষ্ট হয়। তারপর জাতি আপনাদেরকে না জানার কোনো উপায় নাই, জানার দরকার আছে না নাই? এই বাউল নামে ফাউল সরকার সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ নাচতে বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। মালিকের নাস, আল্লাহ আবার নাচতে বলতেছে, সুদূরের নাস, নাউজুবিল্লাহ বলেন, মানে আল্লাহ আবার নাচতে বলতেছে। এ সমস্ত বক্তব্য দিয়েছে। আর বাউল সে বলতেছে আজকে যে মহিলারা পর্দা করে, মহিলারা পর্দা করে তার মানে তার চেহারাকে তারা ঢাকতে, তার মানে শয়তান মার খায় মহিলা। কারণ শয়তানকে যেমন দেখা যায় না, এই ইসলাম নাকি ভণ্ড, মহিলাদের কাজকে পর্দা বানায় মানুষকে দেখতে দেবে না। বলেন নাউজুবিল্লাহ। এদের বিরুদ্ধে যখন আমরা তাওহীদ জনতা আজকে মাঠে ময়দানে নেমেছি, যখন তাদের বিরুদ্ধে আজকে স্লোগান তুলেছে, তখন কয়েক শ্রেণীর লোকেরা রয়েছে, কয়েকটা দল রয়েছে, তাদেরকে প্রোটেক্ট দিতেছে, বলতেছে বাউলের বিরুদ্ধে যারা কথা বলে এ কাজটা ভালো করতেছে না। বলেন না নাউজুবিল্লাহ। আমি বলতেছি তোমার ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহকে কটূক্ত করার পরে, কোরআনের বিপক্ষে যাওয়ার পরে যারা তাদেরকে প্রোটেকশন দেয়, আর যাই হোক স্বৈরাচার যে পথ দিয়ে গিয়েছে তাদেরকে সেই পথ দিয়ে বাংলার তাওহীদ জনতা তাই জমিন থেকে হাঁকাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান বলে নিজেকে দাবি করো, মুসলমানের তো অস্তিত্ব তোমার শরীরে নেই। মুসলমান বলে তুমি নিজেকে দাবি করো, মুসলমানদের দল তোমার কাছে পছন্দ হয় না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসলমান হয়েছে তো, মুসলমান হয়েছে, মুসলমান বলে নিজেকে স্বীকৃতি দিয়েছ। মুসলমানদের যদি নিজেকে স্বীকৃতি দাও তাহলে আর দলাদলি চলবে না, সব দল মত বাদ দিয়ে কোরআনের সুচিতল ছায়াতল আসা লাগবে। তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না, যাবে না।
একটা কাতারে আসা লাগবে। আপনাদের মাসআলাকার দিক দিয়ে আপনাদের মত পার্থক্য থাকতে পারে, আপনাদের আকীদাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে আজকে সবকিছু মিছে সবকিছু আমাদেরকে মুছে ফেলে দিতে হবে। আজকে আমাদেরকে বলতে হবে মাসলাক যার যার, আল্লাহ হচ্ছে আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? মাসলাক যার যার, বিশ্বনবী আমাদের সবার। মাসলাক যার যার, কোরআন হচ্ছে সংবিধান আমাদের সবার। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এই কথা যারা অস্বীকার করবে, যারা বলবে আমরা ইসলামের শরিয়া আইন মানি না, তাদেরকে জমিনের থাকার কোনো অধিকার না। যারা ইসলামী শরিয়া আইন মানে না, তাদের মুসলমানিত্ব থাকার কোনো অধিকার নেই। কারণ কোরআন যারা মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ এরপরে বলতেছেন জালিমুন ফাসিকুন। যারা ইসলামী শরিয়া মানে না, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, এই পথে যারা চলে না, এই পথকে যারা মানে না, এই মতকে যারা গ্রহণ করতে পারে না, বিশ্বাস করে না, এই কাজগুলো যারা করে, এদেরকে যারা সাপোর্ট দেয়, এই পথে যারা চলবে, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে ফাসিক। আল্লাহ বলতেছেন সর্বোপরি এরা হচ্ছে কাফের। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে চলা যাবে, কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান মেনে নেওয়া যাবে যাবে না রে মুসলমানেরা। যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, তাহলে কখনো এই পথ অনুসরণ করা যাবে না, পথের মধ্যে চলা যাবে না। মুসলমান বলে যদি দাবি করো নিজেকে, যদি আল্লাহ তাআলাকে আত্মসমর্পণ করতে চাও, তাহলে অবশ্যই কোরআনের সকল কিছু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা লাগবে। একটা ছাড়বেন আর একটা মানবেন, এটা হবে না। আপনার জরুরতের কারণে আপনি মানতে পারেন না, সে কথা আলাদা, কিন্তু সরাসরি যদি অস্বীকার করেন, আপনার মুসলমানিত্ব থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, এখন মুসলমান হওয়ার পরে আপনি নামাজ পড়ার দরকার আছে না নাই? বউ মনে পিটানো যাবে? বউকে পিটানো যাবে? বউ পিটানো যাবে না। আজকে সমাজের মধ্যে বড় একটা রোগ। ও আমার যুবকেরা, তরুণেরা, সোনামানিকরা, ভালো করে শুনে নেন। বাবাজিরা যারা আছে ভালো করে শুনে নেন। মুসলমান যদি হন, মুসলমান হওয়ার পরে বউটু পিটানো যাবে না, যাবে না। অনেক সময় আমরা বলে থাকি, ওই বিভিন্ন রকম মুখ দিয়ে গালি বের করার পরে বলতেছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বলে কি বলে না? এইভাবে তালাক দেওয়া শুরু করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মহিলা কান্না করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামে তো তালাকের বিধান হচ্ছে 3টা। আমার স্বামী আমারে দিয়েছে 100টা। জোরে বলেন কয়শটা? জোরে বলেন। 100 তালাক দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলতেছে, যাও বেটারে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে বলতেছে, তোর বউরে তুই কি 100 তালাক দিয়েছি? বলছে, হুজুর রাগের মাথায় দিয়ে দিয়েছি। তোর বউয়ের জন্য তালাকের জায়েজ কয়টা? বলে 3টা। তোর বউয়ের জন্য তালাক থাকলো 3টা, আর বাকি 97 তালাক তোর পিঠের উপরে এখন পড়বে। এমন হযরত ওমরের দরকার বাংলার জমিনে আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? মুসলমান তিনিও ছিলেন, মুসলমান হচ্ছে আমরাও। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা এক সময় বড় সন্ত্রাসী ছিলেন, বড় টেন্ডারবাজ ছিলেন। হযরত ওমরের সামনে কথা বলার মতো মক্কার জমিনে কেউ ছিল না, আঙ্গুল তুলে কথা বলার মতো কেউ ছিল না। ইসলাম কবুল করার পরেও হযরত ওমরের সামনে কোনো কাফের মুশরিক ভয়ে দাঁড়াতে পারতো না, এমনকি শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না যে রাস্তা দিয়ে হযরত ওমর চলতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর, যে ওমর ছিল জিরো, কোরআনের কাছে আসার কারণে, কোরআন মানার কারণে যে হযরত ওমরকে আল্লাহ তাআলা হিরো বানিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রে যখন তিনি রয়েছে, এমন কোন মানুষ ছিল না যে দুর্নীতির সাথে জড়িত থাকতে পারত, অন্যায়ের সাথে জড়িত থাকতে পারত। এমন রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। এই কায়েম করার একমাত্র সর্বপ্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান ছিল মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য কোরআনকে আমাদের গ্রহণ করা দরকার আছে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের মধ্যে কি নাই? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করে। আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, যা কিছু তোমাদের প্রয়োজন, যা কিছু জানার দরকার, সবকিছু কোরআনকে প্রশ্ন করলে কোরআন তোমাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে। এই জন্য তো আমাদের কোরআনের প্রয়োজন। আমরা মুসলমান, আমাদের দ্বিতীয় মানুষের তৈরি করা সংবিধান কেন লাগবে? মানুষের তো তৈরি করা সংবিধান আমাদের প্রয়োজন নাই। মানুষের সংবিধান আমাদের প্রয়োজন লাগবে না। আমরা কোরআনের মধ্যে আলোচনা করি। আজকে মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হওয়ার পরে আমরা মুসলমানিত্ব ধরে রাখতে পারি না। আমরা মানুষদেরকে গালিগালাজ করি, মানুষদের সাথে অন্যায় ব্যবহার করি। আমরা বাবা মা যারা আছে সন্তানদের খেদমত নিতে চাই। বাবা মা যারা রয়েছে মুসলমান যদি হয়ে থাকেন, এই কথাগুলো ভালোভাবে শুনবেন। কোরআন থেকে আমাদের সমস্ত কথাগুলো আমাদের উত্তর নিয়ে যেতে হবে। আজকে প্রশ্ন, সকল যত প্রশ্ন রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা বিচার নিয়ে চলে আসলো। আমার সন্তানটা বড় বেয়াদব, আমার সন্তানটা আমার কোনো কথা শোনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তানরে তুমি ডাক দাও। সন্তানরে নিয়ে আসা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন আয়াত বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। এই আয়াত কি তুমি জানো না? সন্তান ডাক দিয়ে বলে, সব দায়িত্ব কি সন্তানের জন্য? বাবা মার কি কোনো দায়িত্ব নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই বাবা মার দায়িত্ব রয়েছে। একটা সন্তানের জন্য বাবার সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক অধিকার রয়েছে বাবার কাছে সন্তানের। বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, ভালো করে আজকে শুনে নেন। তিনটা মৌলিক অধিকার রয়েছে আপনাদের কাছে, আপনাদের সন্তানদের। আমরা সারা জীবন ওয়াজ করি, ওয়াজ শুনি, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, এই রচনা আমাদের ক্লাস 3 থেকে মুখস্থ করা মাস্টার্স পর্যন্ত। কিন্তু কোনোদিন কোন বইয়ের মধ্যে লেখে নাই, কারণ তারা তো জানেই না। যারা আমাদের ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এদেরকে সব তো হিন্দু ভাষায় রেখেছিল, ঠিক কিনা? এরা বুঝবে কেমন করে, জানবে কেমন করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সন্তানের এক নাম্বার অধিকার হচ্ছে, মৌলিক অধিকার হচ্ছে আইয়াত্তাকিয়া উম্মাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এক নাম্বার মৌলিক অধিকার হচ্ছে সন্তানের জন্য একটা সৎ চরিত্র, নেককার, পর্দাশীনী, নামাজি, ভালো একজন মা দান করতে হবে সন্তানকে। 2 নাম্বার মৌলিক অধিকার হচ্ছে
আন ইউহসিনা ইসমা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য 2 নম্বর মৌলিক অধিকার হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রেখে দেওয়া। আজকে আমরা সন্তানের জন্য নাম রাখি বল্টু, নাট, ডিপজল। ওই তো বড় হয়ে ডিপজল মার্কা হবে, হাতে পুষ্টি ধরে তোমার কিন্তু মাথার খুললি ওড়াবে। নামের সাথে কিছু মানুষের গুণের পরিচয় থাকে কি থাকে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নাম্বার মৌলিক অধিকার হচ্ছে ইয়াল্লিমাহুল কিতাব। সন্তান যখন ভূমিষ্ঠ হবে পৃথিবীতে, যখন চলাফেরার বয়স উপনীত হবে, তখন থেকে তাকে ধীরে 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 তাকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে, আল্লাহর কিতাবের জ্ঞান শিক্ষা দিতে হবে। আল্লাহর কিতাবের জ্ঞান যদি কোনো মানুষের মধ্যে থাকে, আর যাই করুক বাবারে খুন করতে পারে না। বৃদ্ধ বয়সে বাবারে আর যাই করুক বাড়ি থেকে লাথি মেরে হাঁকাই দিতে পারে না। ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনে নেন, সন্তান ডাকতে বলে ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই 3টার একটাও আমার বাবা আমারে শিক্ষা দেয় নাই। বলতেছে আমার মা হচ্ছে একজন নর্তকী, আমার মা হচ্ছে একজন মাজুসী, আমার মা সুন্দরী রূপবতী ধনাঢ্য আমার নানা ছিল। আমার নানা ধনাঢ্য ধন সম্পদ দেখে আমার বাবা আমার মাকে বিবাহ করেছে। আমার মার সুন্দর সাদা চামড়া দেখে আমার মাকে বিবাহ করেছে। আমার মা হচ্ছে একজন নর্তকী, আমার বাবা আমার একজন ভালো মা উপহার দিতে পারে নাই। ও আমার যুবক ভাইয়েরা, যারা সামনে বিবাহ করবে তাদের জন্য এটা শিক্ষা নিয়ে যাও। বিবাহ করতে হলে অবশ্যই সুন্দর যেমন থাকার দরকার, সর্বপ্রথম দেখতে হবে তার আমল, তার চরিত্র, তার আখলাক। ওই মহিলা নামাজ পড়ে কি পড়ে না খোঁজ নেওয়া দরকার আছে না নাই? ওই মহিলা পর্দা করে কি করে না, আল্লাহর বিধান মানে কি মানে না, নাকি পাড়া পাড়া ঘুরে বেড়ায়, বয়ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়ায়, পার্কে আড্ডা দেয়, রাতের পর রাত মোবাইল ফোনে তার সাথে আলাপ আলোচনা করে সময় কাটায়। খবর নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নম্বর বিষয় হচ্ছে আইয়ুহসিনা ইসমা, সুন্দর যে একটা নাম রাখতে হবে। আমার বাবা আমার নাম রেখেছে সাসমানি খামফাসা, আমার নাম রেখেছে চামচিকা। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। চামচিকা একটা নাম হলো। ওই যে নাট বল্টু বল্টু আর ডিপজলের মতন হচ্ছে চামচিকা বাদুর। ওই জন্মগ্রহণের পরে যদি তার নাম রাখা হয় চামচিকা, অর্থ চরিত্র হবে চামচিকার মতনই। 3 নম্বরে যেটা হচ্ছে আল্লিমাহুল কিতাব, কিতাবের জ্ঞান আমার বাবা তো দূরের কথা একটা হরফ শিখায় নাই। এই জন্য আল্লাহর বান্দা বান্দিরা সন্তানদেরকে কিতাবের হরফ শেখানো দরকার আছে রে নাই? কিতাবের জ্ঞান শিক্ষা দিতে হবে, ইসলামিক শিষ্টাচার তাকে শিখাতে হবে, আদব শিখাতে হবে, আচরণ শিখাতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই শিক্ষাটা যদি আমাদের সন্তানদের কাজকে দিতে পারতাম, আমার ওই সন্তানেরা বড় হয়ে আর যাই হোক না কেন 3 বেলা আপনাকে যদি গোস্ত পোলাও না খাওয়াতে পারলে অন্তত ডাল ভাত খেয়ে আপনাকে বাঁচিয়ে রাখতো, আপনারে ফালাইয়া দিত না। এই জন্য যারা যুবক আছেন, যারা সামনে যারা বিবাহ শাদী করবেন, এই 3টা শিক্ষাকে নিয়ে যান। তাহলে 1 নাম্বার শিক্ষা ভালো করে মুখস্থ করে নেন। সন্তানের জন্য একটা নেককারিনী মা দান করতে হবে। তার মানে বিবাহ করতে হলে ধন সম্পদ যাই আছে সেটা পরের ব্যাপার, আগে দেখতে হবে মেয়েটা নেককারিনী কিনা। 1 নাম্বার কি বলেন তো? স্ত্রী আমাদের কি দেখতে হবে? নেককার। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে সন্তান জন্মগ্রহণ করার পরে সুন্দর একটা নাম রেখে দেওয়া।
তিন নম্বর হচ্ছে ওই সন্তানকে কিতাবের তালিম শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া মানে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এখন বিবাহ যখন করবেন, ও যুবকেরা, আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহ করতে যাই, বিবাহ করতে গেলে আমরা 5টা মাইক্রো নিয়ে যেতে পারি। 5টা মাইক্রোতে 25,000 টাকা আমরা খরচ করতে পারি। 300 লোকের আয়োজন আমরা করতে পারি, খাবারের 5 লক্ষ টাকা খরচ করে আমরা বিবাহ আয়োজন করতে পারি। কিন্তু বিবাহের জন্য যে 20, 30, 50,000 টাকা দেল মোহর দেওয়া লাগে, এটা আমরা দিতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সূরা নিসার 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, আগে মোহর দাও, এরপরে কবুল করো। বক্তব্যকার, এই বক্তব্যকার যুবকরা বলেন, আল্লাহ ডাক দেয়া বলেন, আগে মোহর দাও, এরপরে তুমি বিবাহ করো, কবুল করো। 5 লক্ষ টাকা খরচ করে এলাকায় আপনি ঢোল বাজিয়ে দিচ্ছেন, আমার ছেলের বিবাহতে 5 লক্ষ টাকা খরচ করে বিবাহ দিয়েছি। তোমার তো লজ্জা হওয়া দরকার যুবক। আল্লাহ তোমারে 5 লক্ষ টাকা খরচ করে বিবাহ পালন করতে বলে নাই, 300 লোককে খাবার দাবার দিয়ে বিবাহ করতে বলে নাই, 5টা মাত্র নিয়ে গেলে বিবাহ করতে বলে নাই, বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে বিবাহ করতে বলে নাই। আল্লাহ বলেছেন, আগে মোহর দাও, এরপরে কবুল করো। তোমার তো লজ্জা হওয়ার দরকার। বাসর রাত্রে গিয়ে বউয়ের পা ধরো, আমারে মাফ করে দিও, লজ্জা লাগে না? ওই বউ হয়তো আপনার সংসার করার কারণে সংসার করবে, এই কারণে হয়তো আপনাকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু ওই কি মাফ করে? একটু আপনি পরের দিন একটু খালি ঝগড়া বাঁধাই দেন, বলতেছে তোমার আমি মাফ করবো, আমার দেড় মোহরের টাকা দাও। যদি বলে আমি তোমার তালাক দেব, তুমি আমাকে আমার দেড় মোহরের টাকা দাও, তার মানে মাফ করে নাই, তার মানে আপনাকে মাফ করে নাই। সেই জন্য বলতেছি আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, যাদের দেলমোহর বাকি আছে, যে কোনো কায়দায় হোক আগে পরিশোধ করতে হবে। যদি আপনাকে মাফ করে দিল, তাহলে মৃত্যুবরণ করার পরে আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান কেন আপনার স্ত্রীর কাছে যায় যে আমার আব্বার দেলমোহরটা মাফ করে দিও, বলে 2 বিঘা তুমি আমাকে না লিখে দিলাম, মাফ করবো না। তার মানে বোঝা গেল বাসরতে আপনি যতই পাও ধরেন না কেন, আপনারা মাফ করে নাই। কি করে নাই? মাফ করে নাই। তার মানে মুসলমান যদি হতে চান, সব সময় আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, বক্তব্য আমি লম্বা করতে চাই না। মুসলমান হতে গেলে আমাদেরকে আত্মসমর্পণ করা লাগবে। মানে তো ভাইয়েরা, এই জন্য সর্ব অবস্থায় সব সময় একজনকে ভয় করব, তিনি কে? যত গভীর রচনা হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হয়, গোপন হোক, যাই হোক না কেন, যতই প্রকার আপনার প্রতি প্রলোভন আসুক, যতই আপনাকে বিভিন্ন ভাবে যতই ভাবে আপনার অন্যায় কাজ করার ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট করুন না কেন, অন্যায় কাজের সাথে কখনো জড়িত হওয়া যাবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা রুমের মধ্যে নিয়ে গেল, কেউ নাই রে আল্লাহর গোলামেরা, কিন্তু তিনি ওই সময় ভয় করেছিলেন। তিনি কাকে? রাতের আধারে যারা সাজদাত রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। জান্নাতে পুরুষ নারীদের 10টি বৈশিষ্ট্য, আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য আমি বলেছি, মুসলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে মুমিন। 3 নম্বর বিনয়ী।
4 নম্বর হচ্ছে সত্যবাদী, 5 নম্বর হচ্ছে ধৈর্যশীল হতে হবে, 6 নম্বর আল্লাহর ভয়ে ভীত, 7 নম্বর হচ্ছে দানশীল, 8 নম্বর হচ্ছে রোজা পালন করে, 9 নম্বর হচ্ছে নিজেদের লজ্জা স্থান হেফাজত করতে হবে, 10 নম্বর আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। এই 10টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং বিরাট পুরস্কার, তাজরি মিন তাহতিল আনহার। বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এই তাফসীর মাহফিলকে কবুল করুন।